আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সোয়াদ শেখ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে রায়টা পাথরঘাটে, যেটা পদ্মা নদীর তীরে অবস্থিত। অনেক সুন্দর জায়গা এবং শোনা যায় অনেক আগে ব্রিটিশ আমলে সেখানে হচ্ছে লঞ্চ, স্টিমার এগুলো চলাচল করতো এবং সেখানে একটা সময় ছিল যখন যুদ্ধের আগে, তখন হচ্ছে ওইখানে একটি জাহাজ নাকি ডুবে গেছিল, লোকমুখে শোনা যায়। চলুন আজকে আপনাদেরকে সেই সুন্দর কিছু দৃশ্য আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন পেজে রেসপন্স একটুখানি কম পেয়েছি, তবুও ব্যাপার না, ভিউ আলহামদুলিল্লাহ হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই হচ্ছে আমার পেজটাকে ফলো করে দিবেন। এর আগে আমি হচ্ছে আইডিতে ভিডিও আপলোড দিতাম, তো অনেকেই কমেন্ট করেছে যে আইডিতে না দিয়ে আমি যেন পেজে আপলোড দিই, পেজে রেগুলার হই। ভাবলাম যে আইডির থেকে পেজে ভিডিও দিলে ভালো হয়, তো সেই কারণে পেজে রেগুলার হলাম এবং ইউটিউব চ্যানেলটাতেও রেগুলার হচ্ছে। তো আপনারা যারা আমাকে হচ্ছে ফেসবুক থেকে দেখছেন, যারা আমার পেজটাকে ফলো করেননি এখনও, তারা প্লিজ ফলো করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। আগে আমরা এই স্কুলে পরীক্ষা দিতে আসতাম, জেএসসি, এসএসসি। এটা হচ্ছে বাহাদুরপুর বাজার। তো আমরা অলমোস্ট কুচিয়ামোড়া বাজারে চলে আসছি। আপনারা অনেকে জানেন যে কুচিয়ামোড়া কিন্তু পানের হাট বসে শুক্রবারে। তো এটা হচ্ছে পানের হাটের জন্য বিখ্যাত কুচিয়ামোড়া। এখান থেকে অনেক দূরে দূরে হচ্ছে পান যায়। এই যে আমার হাতের বাম দিয়ে চলে গেল হচ্ছে পানের বাজার। একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো পানের বাজার। দেখুন হাতের ডানে বামে অনেক বাজার বসেছে। আজকে হাট ছিল কিনা এটা আমি সঠিক জানি না। এটা হচ্ছে আরকান্দি বাজার। এই বাজারটা পার করে আমরা হচ্ছে বটতলা দিয়ে না গিয়ে আমরা পাথরঘাটে ঢুকবো হচ্ছে গোরস্থানের এই পাশটা দিয়ে একটা রাস্তা আছে, তো গোরস্থানের রাস্তা দিয়ে যাব। তো এটা হচ্ছে গোরস্থানের রাস্তা, এদিক দিয়ে আমরা হচ্ছে পাথরঘাটে ঢুকবো। তো রায়টাতে আমার একটা বড় ভাই আছে, সেটা হচ্ছে সাগর ভাই, যিনি ইউটিউবার, বাইক নিয়ে মোটো ব্লগিং করে। তো আশা করি ভাই আমার ভিডিওটা যদি দেখে তাহলে অবশ্যই কমেন্ট করবে। দেখুন মসজিদটা অনেক সুন্দর, এখানে গ্রামের মধ্যে একটা মসজিদ। তো আপনারা যারা হচ্ছে এদিক দিয়ে আসতে চান না বা এদিকের রাস্তাটা আপনাদের যদি মনে না থাকে, তাহলে আপনারা চলে যাবেন সোজা বটতলা, রায়টা বটতলা। ওইখান থেকে হচ্ছে পাথরঘাটের রাস্তা ইজি হয় অনেক। এবং ওইদিকে হচ্ছে একটা স্কুল আছে এবং পাথর, যেখানে পাথর পালা দেওয়া আছে, আপনারা যদি পাথর পালা দেওয়ার ওইখানে যাইতে চান তাহলে এদিক দিয়ে আসলে অনেক ইজি হবে। তো গাইজ আমরা হাতের বামে দেখতে পারতেছি ওইখানে অনেক পাথর। তো ভিউটা একবার জাস্ট দেখেন আপনারা, অনেক সুন্দর একটি জায়গা। তো সোজা চলে গেল হচ্ছে নদীর দিকের রাস্তা। এখন যেহেতু চর বের হয়ে আছে এবং এই পাশটা দেখেন সব পাথর, অনেক সুন্দর একটি প্লেস। এখানে হচ্ছে মূলত ঈদের মধ্যে অনেক ভিড় হয় বা শুক্রবারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। তো এই পাথরের মধ্যে হচ্ছে সব এসে বসা হয়। এখানে অনেক সুন্দর একটি প্লেস, সবাই এসে আড্ডা মাড্ডা দেয়। অনেক সময় আবার হয় কি, এই পাথরের মধ্যে অনেকের বাইকের চাবি বা ফোন পড়ে যায়, তো এগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো লোকমুখে এখানকার অনেক ইতিহাস শোনা যায় যে এখানে নাকি অনেক আগে হচ্ছে বড় বড় লঞ্চ, স্টিমার এগুলা চলাফেরা করতো। তো ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লালপুরের সাইড। তো এখানে হচ্ছে দেখুন চর বের হয়ে আছে। তো যারা আমার ফেসবুকে ছিলেন তারা হচ্ছে অনেকেই দেখেছেন যে এখান থেকে হচ্ছে নদী থেকে আমার বাবা অনেক বড় মাছ পেয়েছিল, 25 কেজি ওজনের কাতলা মাছ। তো আপনারা অনেকে রিলস ভিডিওতে দেখেছেন।
পরপর 3টা বড় মাছ পেয়েছিল, একটা 12 কেজি, 20 কেজি আর 25 কেজি, সব এখান থেকেই। তো এখানে হচ্ছে নদীটা এত বড় যে যখন পানি ভরপুর থাকে তখন হচ্ছে এই পাড় থেকে ওই পাড়ের হচ্ছে সবুজ গাছপালা দেখা যায় না। আমাদের গোলাপনগরের নদী থেকে দেখা যায়, কিন্তু এখান থেকে দেখা যায় না যখন পানি বড় থাকে। এখন যেহেতু চর বের হয়ে আসে সেহেতু দূর দূরান্তের কিছু হচ্ছে চরের সবুজ গাছপালা দেখা যায়। এবং পরন্ত বিকেলটা দেখতে যে এত সুন্দর ভালো লাগে এখানে। এটা হচ্ছে এখানকার গোলঘর, এখানে এসে আগে আড্ডা দিতাম। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা রায়টা নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো হচ্ছে আমার বাইক, দেখেন এখানে হচ্ছে নৌকা, মনে হয় এটা মেরামতের কাজ চলছে, সবকিছু খুলে ফেলেছে। এবং ভিউটা আপনারা দেখেন, অনেক সুন্দর জায়গা। দেখেন ভিউটা দেখেন দর্শক। এখন যেহেতু 2:30টার সময় এসেছি সেহেতু হচ্ছে একটুখানি রোদ, এখানে যখন বিকাল হয় তখন এটার সূর্যটা অনেক সুন্দর লাগে দেখতে এবং সে একটা পরিবেশ। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার বারবার বলি, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজটা ফলো করেননি এখন পর্যন্ত তারা অবশ্যই ফলো করে দিবেন এবং আপনাদের প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি যেহেতু নতুন, এখনও প্রফেশনাল হইতে পারিনি, তো সে কারণে আপনাদের সাপোর্ট অনেক দরকার। আর ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি ভালো করার ট্রাই করব। স্বপ্নের বালুকায় কেউ কি পালুকায়